আমি যেমন খেতে পছন্দ করি ঠিক সেরকম গাছপালা লাগাতেও বেশি পছন্দ করি। গাছপালার শখ আমার সবসময় ছোটোবেলা থেকেই। গাছপালার যত্ন নেবেন হাসি মুখে, শুদ্ধ মনে গাছের যত্ন নেবেন, কিন্তু কারণ হচ্ছে যে গাছ কিন্তু আপনার মনের কথা বোঝে। গাছের যত্ন নেবেন হাসি মুখে, ভালোভাবে, খুশি মনে গাছের পালার যত্ন করবেন এবং গাছ বসাবেন, দেখবেন গাছটাও খুব ভালো হবে। আর যেখানে পর্যাপ্ত আলো বাতাস আছে সেখানেই দেবেন গাছ, ছাওয়া জায়গায় কিন্তু গাছ ভালো হয় না। নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। অল্প অল্প করে নিজের বাড়ির ছাদটাকে একটু সাজানোর চেষ্টা করছি, ছাদ বাগান বানানোর চেষ্টা করছি। তো বেশ কিছু শীতকালীন ফুলের গাছ আমি বসিয়েছি, এগুলোকে প্রায় এখন আস্তে আস্তে গাছের সমস্ত ফুল ধরতে শুরু করেছে। দেখুন এখানে 2-3 রকম প্রজাতির গাছ রয়েছে। যেমন হচ্ছে আমি যেখানে বসে আছি এটা হচ্ছে দেশি গাঁদা এগুলো, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে আপনার ইনকা গাঁদা। এই গাছগুলো বয়স হচ্ছে প্রায় ধরুন 15 থেকে 20 দিন হয়েছে। যেমন ধরুন এগুলো হচ্ছে ইনকা গাঁদা, এইগুলোর গাছগুলো বয়স প্রায় এখন 15 দিন মতন হয়ে গেছে। আস্তে আস্তে গাছগুলোতে সব ফুল চলে এসছে, আরো অনেক নতুন নতুন কুড়ি বেরোচ্ছে, আরো গাছগুলোতে আরো কুড়ি ভরে যাবে একেবারে একদম। দেখুন এই সমস্ত গাছগুলো এখন নিজের হাতে সবকিছু আমি জার্মিনেশন করছি। খুব ছোট, একদম ছোট অবস্থায় এদেরকে নিয়ে এসেছি, এনে যত্ন করে 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 আস্তে আস্তে এত বড় হয়েছে, ফুল ছাড়তে শুরু করেছে। এটা হচ্ছে ময়ূর ফুল। এই গাছটা প্রায় একদম মানে খারাপ হয়ে গেছিল, এটাকে অনেক কষ্ট করে এই গাছটাকে আজকে বড় করেছি, ফুলও দিয়েছে গাছটাতে। দেখুন একটা, আর কিছু কিছু ছোট ছোট পোকাও লাগতে শুরু করেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে পোকা দেখতে পাচ্ছেন, শুয়োপোকার মতন প্রায় দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, শুয়োপোকার মতন দেখতে। এই পোকাটা কিন্তু খুব বিষাক্ত, মানে হাতে লাগলে পরে একটা চুলকানি মতন হয়, তারপর গোটা গোটা দানা হয়ে যায়। তো এই পোকাটা দেখুন পাতাগুলো খেয়েছে, এই পোকাটাকে এখন আমি সরাবো। এই পোকাটার জন্য ওষুধ আছে, একটা কাকা বলে একটা ওষুধ আছে। এই কাকা ওষুধটাকে এটা 1 লিটার জলে 10 থেকে 15 ফোঁটা দিয়ে সকালবেলা, খুব সকালে বা সন্ধ্যেবেলা স্প্রে করলে পরে এই পোকাগুলো আসবে না। তো এটাকে আমি এখন সরাবো। এই পোকাগুলো ভীষণ গাছ খারাপ করে দেয়। তো এরকম পোকা থাকলে কখনো হাত দিয়ে ধরবেন না, এরকম কিছু একটা দিয়ে এই পোকাগুলো আস্তে আস্তে সরিয়ে দেবেন। এই দেখুন নিচে পড়ে গেছে, এটাকে আমি মেরে দেবো। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট টবে ইনকা গাঁদা, এগুলো হচ্ছে ইনকা গাঁদা। এগুলোর বয়স এখন সবে 10 দিন হয়েছে। 10 দিনে গাছে এগুলো ফুল চলে এসছে অলরেডি। দেখুন ছোট ছোট কুড়ি আসতে শুরু করেছে। তবে এই কুড়িগুলোকে আমি ভেঙে দেবো, কারণ এই কুড়িগুলোকে ভেঙে না দিলে পরে, এই ছোট অবস্থায় গাছে ফুল চলে এলে পরে গাছগুলো কিন্তু বাড়বে না, একদম বেশি বড় হবে না। কুড়িগুলো সব ভেঙে দেবো, মাথাগুলো একটু ভেঙে দেবো ছোট ছোট করে, তাহলে গাছটা আরও এরকম বড় ঝাঁকড়া হয়ে যাবে। এগুলোকে আমি কুড়ি ভেঙে দিয়েছিলাম, মাথাও ভেঙে দিয়েছিলাম, বলে এত বড় হয়েছে। আচ্ছা, এগুলো হচ্ছে দেখুন ডালিয়া ফুল। এই ডালিয়া ফুলটা একদম ওই পোকাটাই নষ্ট করে দিয়েছে একেবারে, পুরো পাতা খেয়ে। এটাকে এখন আলাদা অন্য টবে ট্রান্সফার করলে এটাকে যত্ন করতে হবে, ওষুধ দিতে হবে, এরকম বড় হয়ে যাবে। আর দেখুন এই যে দেখতে পাচ্ছেন একদম, আপনাদেরকে দেখাই যে আমি একদম সামনেতে পাচ্ছেন, এইগুলো হলুদ 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 ছোট্ট ছোট্ট, এগুলোকে জাপ পোকা বলে। এই জাপ পোকাগুলো গাছের ক্ষতি করে, গাছের পাতা এরকম কুঁকড়ে যায়। এই জাপ পোকার জন্য ওই একই ওষুধ কাকা। এগুলো হচ্ছে সব দেশি গাঁদা, এগুলো কিছু করতে হয়নি, এগুলো এমনি আস্তে আস্তে ঝাড় হয়ে এগুলোতে আস্তে আস্তে ফুল আসতে শুরু করেছে। এখানে গোলাপ বসানো আছে, এটা হচ্ছে জোড়া ধুতরা যাকে বলে, জোড়া ধুতরা। এখানে সব পিটুনিয়া বসানো আছে, পিটুনিয়ার ভ্যারাইটিস কালার এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন লাল, নীল, হলুদ, সবুজ, রানী। এই গাছগুলোতে এখন সব ওষুধ দেওয়া, মানে খাবার দেওয়া হবে। কি খাবার দিচ্ছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখুন এটা কত সুন্দর কালার এসছে পিটুনিয়াটা। এই লম্বা লম্বা দেখতে পাচ্ছেন আখ গাছের মতন, এগুলোকে বলে গ্ল্যাডিওলাস। এগুলো এখন ফুল আসতে আরও দেরি আছে, গাছগুলো আরও বড় হবে, কমসে কম এতটা হাইট আসবে। এতটা হাইট আসার পরে তবে এদের স্টিক বেরোবে।
আর এগুলো সদ্য এখন দেখুন ছোট ছোট চারা বেরোচ্ছে এগুলো থেকে। এটা তো একটা স্ট্রবেরি গাছ এটা। আর এগুলোকে বলে, দেখতে পাচ্ছেন ছোট ছোট রানী কালারের মতন হয়েছে, এগুলোকে বলে ডায়ান্থাস। সব আমি নার্সারি থেকে নিয়ে এসেছি। আর এগুলো দেখতে পাচ্ছেন আমি যে সুন্দরবন গেছিলাম, সুন্দরবন থেকে 3টে গাছ নিয়ে এসেছি। এটা হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ, এটাকে বলে সুন্দরী গাছ। আর এটা হচ্ছে আপনার গরান, ছোট্ট গরান গাছ এটা। আর এটা হচ্ছে কাঁকড়া, কাঁকড়া গাছ বলে এটাকে, একদম এরকম দেখতে হয়েছে পাতাগুলো, কাঁকড়া গাছ। এবার এদিকে চলে আসি, এগুলোকে বলে ক্যালেন্ডুলা। দেখুন এই ফুলগুলো সব হয়ে গেছে, এগুলো আর হবে না। আরও সাইড থেকে দেখুন কত কত ছোট ছোট কুড়ি বেরোচ্ছে, ফুলের কুড়ি, এগুলোকে বলে ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলার 4টে কালার হয়, আপাতত আমি এখানে 2টো কালার বেরিয়েছে, এই একটা হলুদ, এগুলো সব কমলা। আর এটা কী কালার হবে আমি এখন বলতে পারছি না। আর এটা যদ্দূর মনে হচ্ছে এটা লাল হতে পারে, লাল বা রানী হতে পারে। এটা হচ্ছে কমলা কালার। আর এগুলো হচ্ছে সব ডালিয়া। আরও কিছু গাছ এখনও বসানো হবে বা এখনও বসানো বাকি আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই একটা ডালিয়া, এই একটা ডালিয়া, এই একটা ডালিয়া, এই 3টে ডালিয়া হচ্ছে, এগুলো হচ্ছে মাতঙ্গিনী ডালিয়া বলে। মানে একটা গাছে একটাই ফুল হবে, একদম বিশাল বড় হবে, মানে ফুটবলের মতন একটা বড় ফুল হবে। এবার দেখাই আপনাদেরকে এই যে গাছের খাবার। এই যে খাবারটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 5 থেকে 6 দিন হলো এটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে আছে হচ্ছে ভার্মি কম্পোস্ট, তার মধ্যে আছে গোবর সার, এখানে আছে খোল, সর্ষের খোল, আর আছে হচ্ছে 10-26-26, এই কাটার জিনিস দিয়ে আমি প্রায় 5 দিন ধরে ভিজিয়ে রেখেছি। এটাকে এখন বড় একটা গামলায় ঢেলে এটাকে একদম পাতলা করা হবে, মানে একদম জলের মতন পাতলা করে প্রত্যেক গাছের গোড়া 1 থেকে 1.5 মগ মতন দেবো। এটা হচ্ছে গাছের খাবার। এই খাবারটাকে আপনারা মিনিমাম 10 দিন অন্তর অন্তর দেবেন, 10 দিন অন্তর অন্তর গাছের গোড়ায় দেবেন। তা দেবেন গাছের ফুলটা খুব ভালো হবে, গাছটা ঝাঁকড়াও হবে। এটা হচ্ছে খাবার গাছের। এবারে গাছের গোড়াগুলো আমি খুঁসে নেবো, খুঁসে নিয়ে এবার এগুলোকে এখান থেকে সরিয়ে দেবো। মানে গাছগুলো বড় হয়ে গেছে, এগুলোকে ট্রান্সফার করতে হবে অন্য জায়গায়। এই গাছপালা লাগানোর শখ আমার খুব ছোটবেলা থেকেই। প্রত্যেক শীতের সিজনে বা এরকম 12 মাসে আমি শীতকালীন ফুল, তারপরে গ্রীষ্মকালীন ফুল, আমি সব কিছুই লাগাই। মনে রাখবেন, কোনো গাছে যদি ওষুধ দেন, কোনো ওষুধ দিলে পরে সবসময় খুব সকালবেলা সূর্য ওঠার আগে, বা সন্ধেবেলা বা বিকেলের দিকে, সূর্য অস্ত চলে যাবে তারপরে ওষুধ দেবেন। যদি রোদ অবস্থায় গাছে ওষুধ দিলে পরে কি হয়, গাছগুলো সব খারাপ হয়ে যাবে। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। মনে রাখবেন প্রত্যেকটা গাছে কিন্তু 10 দিন বা 15 দিন অন্তর অন্তর গাছের গোড়ায় খাবার দেবেন। 1 দিন 2 দিন ছাড়া ছাড়া দেবেন না, তাহলে গাছের জোর হয়ে যায় বেশি, ফুল হবে না, গাছ হয়ে যাবে অনেক বড়।
আমি যেমন খেতে পছন্দ করি, ঠিক সেরকম গাছপালা লাগাতেও বেশি পছন্দ করি। গাছপালার খুব শখ আমার সবসময়, ছোটোবেলা থেকেই। এগুলো সব আমার বাবার থেকে শেখা। আমার বাবা গাছপালা বেশ যত্ন করতো, এবং গাছ কোন গাছটা কীভাবে লাগালে পরে কী আর কোন গাছে কী খাবার দিতে হয়, কীভাবে পরিচর্যা করতে হয়, আমার বাবা খুব ভালো জানতো। সেখান থেকে আমার শেখা। আপাতত এগুলো হয়ে গেল। এবার ওই গাছগুলোকে আমি একটু গাছের গোড়াগুলো খুঁজে দেবো। এগুলোকে বলে ডায়ান্থাস্ট। এটা হচ্ছে স্ট্রবেরি। এই গাছগুলোতে দেখুন, একবার চালান ফুল হয়ে গিয়ে গাছটা একদম ঝিমিয়ে পড়েছিল। আবার নতুন করে ওষুধ দিয়েছি, খাবার দিয়েছি, আবার গাছটা নতুন করে ঝাঁকড়া হয়ে পাতা বেরোচ্ছে, মানে আবার নতুন করে ফুল বেরোবে। গাছপালার যত্ন নেবেন হাসি মুখে, শুদ্ধ মনে গাছের যত্ন নেবেন। কিন্তু কারণ হচ্ছে যে গাছ কিন্তু আপনার মনের কথা বোঝে। গাছের যত্ন নেবেন হাসি মুখে, ভালোভাবে, খুশি মনে গাছের পালার যত্ন করবেন এবং গাছ বসাবেন, দেখবেন গাছটাও খুব ভালো হবে। আর যেখানে পর্যাপ্ত আলো বাতাস আছে সেখানেই দেবেন গাছ। ছাওয়া জায়গায় কিন্তু গাছ ভালো হয় না। এগুলো হচ্ছে আউটডোর প্লান্ট, আর ইনডোর প্লান্ট আলাদা। এই দেখুন, আমি জলটাকে অলরেডি বানিয়ে ফেলেছি, এর মধ্যে মিশিয়ে দিয়েছি, দিয়ে একদম জলটাকে পাতলা করে দিয়েছি। এরকম পাতলা হবে জলটা, এতটা পাতলা করে তোমার গাছে দিতে হবে। যদি একদম মোটা অবস্থা দিই তাহলে পরে গাছের ক্ষতি হবে। এই দেখুন, এই গাছে দিচ্ছি, একমক একমক করে সব গাছে দিয়ে দেবেন।
এর মধ্যে গোবর সারও দেওয়া আছে। মোটামুটি এদিকে সব মস্ত গাছে দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কেমন সুন্দর লাগছে দেখতে। কাল সকালে দেখবেন গাছগুলো একদম খেলবে। এখন রোদ্দুরের তাপে একটু ফুলগুলো নুয়ে পড়েছে, আবার সকালবেলা ফুলগুলো একদম সতেজ হয়ে যাবে। রাতে শিশির পড়বে, কুয়াশা পড়বে, আবার ফুলগুলো সব সতেজ হয়ে যাবে। তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কোথাও কোনো ভুলভ্রান্তি থাকে গাছের পরিচর্যার ক্ষেত্রে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন।